রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদের। বন্ধুরা দেখুন, আজকে আমি মেটে চচ্চড়ি করবো। এখানে আমার 500 মেটে দেখুন এইভাবে কুচোনো আছে। আলু আছে 3টে, এরকম দু অর্ধেক করে। এখানে পেঁয়াজ আছে পরিমাণ মতো। এখানে টক দই আছে, দুধ আছে, হলুদ আছে পরিমাণ মতো নেবো, লঙ্কা গুঁড়ো আছে পরিমাণ মতো নেবো। এখানে আদা রসুন পেস্ট করা আছে পরিমাণ মতো নেবো। চিনি দেবো একটু অল্প করে, নুন দেবো পরিমাণ মতন। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আবার বেরেস্তা হবে। আচ্ছা, এখানে মেটেটার মধ্যে আমি টক দইটা 1 চামচের মতো টক দই আছে, দুধ আছে। আমি এটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়েছি আমি এর মধ্যে। আবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, অর্ধেক পেঁয়াজ। এতে অল্প পেঁয়াজ লাগবে। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা দিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি, একটু কষা হবে এটা। তারপরে আমি তাহলে মাংসটা মেটেটা দেবো বন্ধুরা। ভাজা হয়ে গেছে বন্ধুরা। দই আর দুধ দিয়ে যে মেটেটা আমি ম্যারিনেট করেছি সেটা আমি ঢেলে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আমি আদা রসুন বাটাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 6 থেকে 7 কোয়া রসুন আছে, আদা আছে 1/2 ইঞ্চির বেশি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ পরিমাণ মতন দিচ্ছি, নুন পরিমাণ মতন দিচ্ছি, চিনি দিচ্ছি। এবারে আমি নাড়ছি এটাকে। আজকে আমি বড় মেয়ের বাড়িতে এসে রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে স্বাগত, পুরনো বন্ধুদেরকে ভালোবাসা জানাই। বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে। চচ্চড়িটা হয়ে গেছে, যা যা প্রণালী দিয়ে দেখিয়েছি হয়ে গেছে। আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি শুধু। আচ্ছা, পেঁয়াজ যে বেরেস্তাটা করে রেখেছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাস অফ করে দিচ্ছি। আপনারা বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা করে। বন্ধুরা আমার পাশে থাকার সব সময় চেষ্টা করবেন আপনারা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার।